আচার্য বংশ গুরু যাতে হয়, ওনার কাছ থেকে যখন আমরা নাম নেব, কৃষ্ণ নাম বিষ্ণু নাম নেব, তখন আমাদের কলেবর পবিত্র হবে, আমরা ভগবানের সাথে সখ্যতা স্থাপন করতে পারবো। এই যে গুরু না বুঝিলাম ভুলো করিলাম, যে সঙ্গীতটা যে আপনারা শুনেছেন এটা আমি গাচ্ছি না। তো গুরু, আপনারা যে গুরু বুঝতেছি আমরা কাকে বুঝবো, কাকে বুঝবো? এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব মন্ডলী বোঝাইতে পারে। আমার মনে হয় যে আমাকে যিনি কানে মন্ত্র দিয়েছেন তিনি হয়তো গুরু। তাহলে তার ভজনা করো, তার ছবি বসে পূজা করো, হৃদয়ে তাকে আহ্বান করো, এটাই কি? তাহলে চিন্তা করেন, আপনার প্রথম গুরু হচ্ছে কে বলেন? আপনার প্রথম গুরু হচ্ছে পিতা, যার কারণে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরম তপ, পিতরি পিতিমা পণ্ডিত প্রিয়ন্তে সর্বদেবতা। অনেক মা বোনেরা ভাবতেছে, আচ্ছা পণ্ডিত মশাই পিতা ধর্ম কেন আগে বললো? আমরা তো এতদিন যাবো তো শিখে আইলাম পিতা স্বর্গ, পিতা ধর্ম, ঠিক না? অনেকের মনে কিন্তু সংশয় জন্মাচ্ছে। কিন্তু আমি আজ পর্যন্ত শাস্ত্র অন্বেষণ করে এটা পাইনি যে পিতা স্বর্গ, পিতা ধর্ম। হ্যাঁ, পিতা ধর্ম এটা পেয়েছি, বৃহৎ ধর্ম পুরাণে পিতা ধর্ম দিয়ে শুরু করা আছে। তবে পিতা স্বর্গটা উচ্চারণ করতে হবে কখন? যখন পিতা দেহ ত্যাগ করবে, তারপরে পিতা স্বর্গ দিয়ে করলে সেটা সত্যতা পাবে। পিতা জীবিত অবস্থায় থাকাকালীন পিতা ধর্ম, পিতা স্বর্গ, এই মন্ত্রটাই আমি শুধু শাস্ত্রের মধ্যে পেয়েছি। তাহলে পিতা যদি 33 কোটি দেব হয়, পিতাকে সন্তুষ্ট করলে যদি 33 কোটি দেবতা হিন্দু সন্তুষ্ট হয়, আর সেই পিতাকে কিন্তু আমরা ভুলে গিয়ে কে আমার কানে আগে মন্ত্র দিয়েছে তাকে নিয়ে আমরা টানাটানি শুরু করে দিয়েছি। তাহলে আগে পিতার চিন্তা করতে হবে, পিতাকে সন্তুষ্ট রাখা। বাড়িতে একটা ধর্মকার্য করবেন, পিতার চরণে একটা ফুল দিয়ে ফুল দেন, একটু ফুল পুষ্প দেন, দেওয়ার পরে প্রণাম করেন, তারপর পিতার কাছ থেকে আজ্ঞা নেন, অনুমতি নেন। তাহলে এই যে পিতা, পিতা হলো প্রথম গুরু, তারপর হলো মাতা। যৎপ্রসাদৎ জগদুষ্টং পুণ্যকাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা মে তস্মৈ মাতৃ নমঃ। আপনি যখন জন্মগ্রহণ করেছেন আতুর ঘরে আপনার গলাটা টিপে মেরে ফেলতে পারতো না, কিন্তু ফেলায় না। আপনাকে তিল তিল করে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরেও আপনার, তিনি যতদিন বেঁচে থাকবেন আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাকে দিতে হবে না, তিনি অলরেডি নিয়ে নিয়েছেন। কে সে? মা। তাহলে মা হচ্ছে গুরু। আর আমাদের সমাজে কি দেখা যায়? মায়ের হাতে চলে না। কেন বাবু মায়ের হাতে চলে না? কেন বাবা? আমি যদি বলি একজন উত্তর দেন, কেন মায়ের হাতে চলে না? ও মা আমিষ খায়, মা নিরামিষ খায় না, এই জন্য মায়ের হাতে চলে না। কদাচ আমি হাত জোর করে বলবো, এটা আপনারা আজকে এখানে যারা যারা আলোচনা শুনবেন, কদাচ মাকে বিবেচনার বিচার করবেন না। মায়ের কোনোদিনও বিচার হয় না, মা কোনোদিনও অসৎ হয় না। আমরা দুর্গা পূজা করেছি,